এক্সেলে আমরা ডেটাকে কিভাবে এরকম একটা টেবিলে কনভার্ট করতে পারি, যেখানে এরকমভাবে সমস্তটা ফিল্টার আসবে বা এখানে সার্চ করতে পারি নাম দিয়ে, অথবা টেবিলের যে ফরম্যাটগুলো হয় সেই সমস্ত ফরম্যাটগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। তো এইরকম একটা টেবিল কীভাবে বানাবো আমরা, এরকম একটা ডেটা থেকে আমাদের যে ডেটাটা আছে মনে করুন, তো এটাকে টেবিলে কীভাবে কনভার্ট করব। তো আমি প্রথমে এটাকে সিলেক্ট করছি এবং স্টাইল করে নিচ্ছি, সেন্টার করে নিচ্ছি। তার আগে এই ফর্মুলাগুলো একবার দেখে নিই কী কী আছে। মিনিমাম কী করে বের করবো, তো ইকুয়াল সাইন MIN ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, রেঞ্জ সিলেক্ট করে এন্টার প্রেস করুন। মিনিমাম হয়ে গেল। ম্যাক্সিমামের ক্ষেত্রে ইকুয়াল সাইন MAX, আমি একটু বেসিক থেকে দেখাচ্ছি। ম্যাক্সিমাম এখানে কাউন্টে COUNT স্পেস করে কাউন্ট। আর এভারেজের ক্ষেত্রে এভারেজ ফাংশন ইউজ করব। এটা ইউজ সিলেক্ট করছি সমস্ত নাম্বার রেঞ্জ। এবারে এই ডেটাটাকে আমি যদি টেবিলে কনভার্ট করতে চাই, তো এটাকে দেখুন সিলেক্ট করছি, করার পর একটা তো ইনসার্টে টেবিল অপশান আছে, আর আরেকটা হচ্ছে হোম ট্যাবে গিয়ে দেখুন ফরম্যাট অ্যাজ টেবিল। এখানে যখন ক্লিক করব বিভিন্ন স্টাইলের টেবিল আসছে, তো আমি যে কালারটা সিলেক্ট করব সেটা হয়ে যাবে। মনে করুন আমি অরেঞ্জটা সিলেক্ট করছি, এখানে মাই টেবিল হ্যাজ হেডার, হ্যাঁ হেডার আছে কারণ নাম সিরিয়াল নাম্বারের হেডার, আর টেবিলের রেঞ্জ এখানে সিলেক্ট হয়েছে। ওকেতে প্রেস করব, দেখুন এটা টেবিলে কনভার্ট হয়ে গেছে। ধরুন এখানে আমি আরেকটা নাম লিখছি অমিত, AMIT। অমিত যখন লিখছি দেখুন সিরিয়াল নাম্বার অটোমেটিক চলে আসছে এবং এখানে একটা নাম্বারও চলে এসছে, কিন্তু নাম্বারগুলো আমি চেঞ্জ করে দিতে পারি, ফরম্যাটিং নিয়েছে আর কি অটোমেটিক। এছাড়াও আমি এখান থেকে শর্ট করতে পারি, যে যারা 42 যারা পেয়েছে তাদেরকেই আমি নেব, তো এরকম সিলেক্ট করলে সেটা শর্ট হয়ে যাবে। ঠিক আছে, তো টেবিলকে যদি আমি ফরম্যাট করতে চাই বা চেঞ্জ করতে চাই টেবিল স্ট্রাকচারকে, তো এখানে যাব, গিয়ে টেবিল ডিজাইন উপরে যাব, টেবিল ডিজাইন, গিয়ে এখান থেকে টেবিল ডিজাইনকে চেঞ্জও করতে পারি। তো এইভাবে আমরা টেবিল বানাতে পারি।